ইসরায়েলের সৃষ্ট কৃত্রিম দুর্ভিক্ষে গাজার শিশুরা মারা যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা গাজায় ইসরায়েলের দুর্ভিক্ষ সৃষ্টিকে নিন্দা জানিয়েছে। জাতিসংঘের খাদ্য ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল গাজায় একটি কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির অভিযান পরিচালনা করছে, যার ফলে নিরীহ ফিলিস্তিনি শিশুরা অসহায়ভাবে মৃত্যুবরণ করছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের 10 জন স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞ একটি বিবৃতিতে বলেছেন, আমরা ঘোষণা করছি যে ফিলিস্তিনি নাগরিকদের উপর ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে তৈরি করা দুর্ভিক্ষ নিঃসন্দেহে এক ধরনের গণহত্যা, যার ফলে গাজায় চারদিক থেকে দুর্ভিক্ষ ছেয়ে গেছে। জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেনি, কিন্তু জাতিসংঘের এক খাদ্য অধিকার বিশেষজ্ঞ মাইকেল ফাকরি জোর দিয়ে বলেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে গাজায় দুর্ভিক্ষ ধেয়ে আসছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কর্মীদের তথ্যমতে 7 অক্টোবরের পর থেকে গাজায় এই পর্যন্ত 34 জন ফিলিস্তিনি অনাহারে মৃত্যুবরণ করেছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে বিশেষজ্ঞ দলের এই মন্তব্যকে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কঠোর সমালোচনা করেছে। ইসরায়েলের দাবি, যারা এই বিবৃতির সমর্থন করেছে তারা সবাই মিথ্যা তথ্য ছড়াচ্ছে ও হামাসের অপপ্রচারকে সমর্থন করছে। সম্প্রতি গাজায় অনাহারে 3 শিশুর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, সবকিছুই প্রমাণ করে উত্তর গাজা থেকে মধ্য এবং দক্ষিণ গাজায় দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। অপরদিকে দক্ষিণ গাজার খান ইউনিসের একটি স্কুলে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। এতে অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। খান ইউনিসের কাছে আল আওদা স্কুলে এই হামলা চালানো হয়। আহতদের খান ইউনিস নাসের হসপিটালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিনে এ নিয়ে 4বার স্কুলে আশ্রয় নেওয়া শরণার্থীদের উপর এই ধরনের হামলা চালানো হয়। এতে এই পর্যন্ত অন্তত 20 ফিলিস্তিনি নিহত হয়।